হযরত ওমর বললেন, আমার মনে হয় তার সারা রাতের নফল যদি এক পাল্লায় রাখা হয় আর ফজরের জামাতকে যদি এক পাল্লায় রাখা হয়, নামাজ ঠিকই পড়ছে, জামাত পায় নাই, শুধু জামাতের সওয়াব তার চাইতে বেশি হবে। মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার দিনে সকল প্রকার দুনিয়াবি কাজ থেকে ফারেক করে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চতুর্দিক থেকে নেয়ামত দিয়ে ঢাইকা রাখছেন, যেই নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ পাক তিনি এত বড় জাত এবং তিনার এত মহান আলিশান দরবার যে আল্লাহ তিনার নিজের পরিচয় দিতে গিয়ে বলেন যে দুনিয়ার সমস্ত পানিকে যদি কালি বানায়া দেওয়া হয় আর আমার প্রশংসার কথা লেখা শুরু করা হয়, সমস্ত পানি লিখতে লিখতে শেষ হয়ে যাবে। বিমিসলিহি মাদাদা, আবার যদি সেই রকম পানিকে কালি বানায়া পানি দিয়ে ভইরা দেওয়া হয়, কালি বানায়া দেওয়া হয়, আবারও যদি লেখা শুরু করে শেষ হয়ে যাবে, কিন্তু আমি রবের প্রশংসা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। এত বড় রব তিনি, এত বড় মালিক তিনি। সুতরাং আমরা কোনোদিন আল্লাহ পাকের প্রশংসা করে শেষ করতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের মতন দৌলত দান করেছেন। সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন তার মধ্যে আরো একটি নেয়ামত হলো মাহে রমাদান। রমজান মাসের মতন একটা দৌলত আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। এত দামি একটা মাস, যেই মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করেন। একটা ফরজ ইবাদত করলে আল্লাহ পাক 70টা ফরজ ইবাদত করার সওয়াব দান করেন। এইরকম দামি একটা মাস আমাদের সামনে আসতেছে। এই মাসের পূর্বে যে মাসটি রয়েছে সেটা হলো শাবান মাস। যেহেতু মহামূল্যবান মাস হলো রমজান, তার আশেপাশের মাসগুলিকেও আল্লাহ পাক রমজানের ওসিলায় দামি বানাই দিয়েছেন। সেই হিসাবে শাবান মাসও আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি একটি মাস। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল শাবান মাসের এত গণনা করতেন, এত খেয়াল করতেন, এত নফল নামাজ এবং রোজা আল্লাহর রাসূল রাখতেন যা অন্য কোনো মাসে রাখতেন না। কারণ হলো এই মাসের পরেই মহামান্বিত সেই মাহে রমজান আমাদের সামনে আসবে। আল্লাহর রাসূল এই শাবান মাসকে অত্যন্ত গুরুত্বের সাথে আল্লাহর রাসূল শাবান মাসের গণনা হিসাব ঠিক রাখতেন এবং এই শাবান মাসে আল্লাহর রাসূল খুব বেশি বেশি নফল ইবাদত করতেন। কেন করতেন? কারণ হলো শাবান মাসে একটি রাত আছে যেইটাকে বলা হয় নিসফে শাবান, যেটাকে আমরা শবে বারাত হিসাবেই চিনি, যেটা আজকে দিনগত রাত। আজকে হলো 14ই শাবান। 14ই শাবান দিনগত রাতকে বলা হয় শবে বারাত। এই শবে বরাতের রাতে আল্লাহ পাক তার বান্দাদের দিকে বিশেষ একটা নজর দিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে শবে বরাতে
আল্লাহ পাক তার বান্দাদের দিকে বিশেষভাবে দৃষ্টি দেন, বিশেষ রহমতের দৃষ্টিতে তার বান্দাদের দিকে আল্লাহ পাক তাকান এবং কি করেন? আল্লাহর রাসূল ইরশাদ করেন, ফায়াগফির লি জামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই নিসফে শাবানে তার বান্দাদের প্রতি বিশেষ নজর দেন। ফায়াগফির লি জামিই খালকিহি, এবং সৃষ্টিকুলে যত মানব জাতি আছে সমস্ত মানুষের গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দেন। ফায়াগফির লি জামিই খালকিহি, সমস্ত মানব জাতির গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। ইল্লা বলে আল্লাহর রাসূল দুই শ্রেণীর মানুষকে আলাদা করেছেন। কয় শ্রেণীর মানুষ? ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তার বান্দাদের দিকে তাকান এবং সমস্ত বান্দাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দেন দুই শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণীর? ইল্লা লিমুশরিকিন, এক শ্রেণীর মানুষ হইল মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদের কোনো ক্ষমা নাই। আছে নাকি? যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের কোনো কি নাই? কোনো ক্ষমা নাই। কারণ এইটা হলো সর্বোচ্চ অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ, যে অপরাধের কোনো ক্ষমা নাই। আমি এইখানে ছোট্ট একটা মাসআলা বলে যাই। মাসআলাটা হলো, অনেক সময় আমরা এইরকম দেখি কাফের মুশরিকেরা তাদের অনেক সময় অনেক আচরণ অনেক সুন্দর হয়। হয় কি হয় না বলেন? হয়। অনেক মানুষ তারা বিদেশে সফরে গেছে, বিদেশ থেকে আইসা এরকম কারগুজারি বলে যে হুজুর তারা তো মুসলমান না, কিন্তু তাদের আচার ব্যবহার এত ভালো, এত সুন্দর। এক ব্যক্তি একটা কারগুজারি বলতেছিল যে আমি যাইতেছিলাম একটা জায়গায়, তো আমার বাহন ছিল না আর আমি পথও চিনতেছিলাম না, তো আমি দাঁড়িয়েছিলাম, তো একটা গাড়ি আসলো, গাড়িটা থামাইছে, থামানোর পরে আমাকে জিজ্ঞাসা করছে আপনি কই যাবেন? তা আমি বললাম যে অমুক জায়গায় যাব, আমি পথও চিনি না, আমার গাড়িও নাই। তো ওই লোক তাকে গাড়িতে উঠাইয়া সেই জায়গায় নিয়ে গেছে, নিয়ে তাকে নামাই দিছে। এরপরে বলছে যে আপনি এবার ফিরবেন কবে? বলছে আমি অমুক দিন ফিরবো। বলে যে আপনার কোনো টেনশন করতে হবে না, অমুক দিন যেই সময় আপনি বলছেন সেই সময় আমি এখানে উপস্থিত থাকবো, আমি আপনাকে দিয়ে আসব। তো ঠিক সেই টাইম অনুযায়ী সেই লোক সেইখানে আসছে, উনিও বের হয়েছে, দেখে গাড়ি হাজির, উনি আবার উঠছে, ওনাকে আবার সেই জায়গায় পৌঁছাই দিছে। এই আচরণটা সুন্দর কিনা বলেন? অনেক সময় এরকম সুন্দর আচরণ আমাদের মুসলমানদের মধ্যেও, কিন্তু এই লোকটা কিন্তু মুসলিম ছিল না, অমুসলিম ছিল। এখন এইখানে আমাদের যেটা শিক্ষণীয় বিষয় সেইটা হলো, একজন অমুসলিম সে যত উত্তম আচরণ করুক না কেন, যত ভালো আচরণ সে করুক না কেন, এই কথা কোনোদিন বলা যাবে না যে মুসলমানদের চাইতেও অমুক দেশের অমুক মুশরিকেরা, অমুক কাফেরেরা, অমুক হিন্দু ব্যক্তি আমাকে চাইতে ভালো। এই কথা বলা যাবে না, এটা নিষেধ। কারণ আল্লাহর সাথে শিরিক এমন এক অপরাধ, পৃথিবীর সমস্ত ভালো কাজগুলিকে যদি এক পাল্লায় রাখা হয় আর শুধুমাত্র শিরিকের অপরাধ যদি এক পাল্লায় রাখা হয়, তো শিরিকের অপরাধের পাল্লার ওজন ভারী হয়ে যাবে। এই জন্য সে যত বড় উদার মনের হোক না কেন, যত সুন্দর আচরণ আপনার সাথে করুক না কেন, মুসলমানের চাইতে একজন কাফেরকে ভালো বলা যাবে না। ঠিক তেমনি ভাবে যদি কোনো মুসলমান সারা জীবন গুনার কাজ করে, সকল প্রকার খারাপ কাজ করে, তার আচরণ বড় খারাপ হয়, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, নামাজ পড়ে না, রোজাও রাখে না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে না, লেনদেনও বড় খারাপ, সমস্ত অপরাধ যদি তার মধ্যে থাকে, শুধুমাত্র সে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে, এই একটা গুণের কারণে পৃথিবীর সমস্ত কাফের মুশরিকদের চাইতে তার দাম বেশি। এইটা হলো আমাদের শিক্ষা। তাহলে এটা আমরা কখনো এই ভুলটা করব না যে আমরা মুসলমান হলে কি হইবে, আমাগো চাইতে ওদের যে আচরণ ওরা অনেক ভালো, বলা যাবে না। কারণ
যত ভালো হোক না কেন, শুধুমাত্র ইসলাম গ্রহণ না করার কারণে এই ভালোর কোনো দাম আল্লাহর দরবারে 4 পয়সারও নাই। সে কি কোনোদিন জান্নাতে যাবে? আপনারা বলেন। মুশরিক কোনোদিন জান্নাতে যাবে না। সে যদি দুনিয়ার মধ্যে বলো ভালো জীবন যাপন করে, সারা জীবন মানুষের উপকার করে, দান সদকা করছে, দান খয়রাত করছে, মানুষের উপকারে তার জীবনটারে কাটায় দিছে, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, তার সারা জীবনের এই ভালো কাজের জন্য একটা সেকেন্ডের জন্য জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাইবে না। কথা ঠিক কিনা? পক্ষান্তরে একজন মুসলমান যত বড় গুনাহগার হোক না কেন, গুনার শাস্তি ভোগ করতে করতে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে কোনো না কোনো একদিন আল্লাহ পাক তারে জান্নাতের মেহমান বানায় দিবেন। এই জন্য আল্লাহ পাক সবাইকে মাফ করবেন, 2 শ্রেণীর মানুষ ছাড়া। ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদ। আল্লাহর নবী বলেন 2 শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ পাক সবার দিকে রহমতের দৃষ্টি দেন এবং মাফ করে দেন। ইল্লা লিল মুশরিকিন, 1 নম্বর হলো মুশরিকিন যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, আও মুশাহিদ, আর 2 নম্বরে হইল ওই মুসলমান যেই মুসলমান আরেক মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করে। দেখেন এখানে নামাজ পড়ে না, রোজা রাখে না, বড় বড় ইবাদতের কথা বলা হয় নাই। সবচেয়ে বড় পাপ হিসেবে 2টা পাপকে চিহ্নিত করা হয়েছে। একটা তো হলো মুশরিক, যার কোনো তুলনা নাই, সর্বোচ্চ স্তরের পাপ এইটা, এর কোনো ক্ষমা নাই। এরপরে যেইটা সেইটা হলো মুসলমানদের সঙ্গে এক মুসলমান আর এক মুসলমানের সাথে বিদ্বেষ পোষণ করা, হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহর রাসূল ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর রাসূল তার উম্মতদেরকে বলতেছেন, ও আমার উম্মত, ইয়াকুম ওয়াল হাসাদা, খবরদার তোমরা বিদ্বেষ থেকে দূরে থাকো। এই হিংসা মানুষের নেকিগুলোকে ধ্বংস করিয়া দেয়। মানুষের নেকি হিংসা কি করে? ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা হিংসা থেকে দূরে থাকো, কারণ হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় যেমন ভাবে আগুন শুকনা কাঠকে ধ্বংস করিয়া দেয়। শুকনা কাঠে যদি আগুন জ্বালানো হয়, অর্ধেক পুড়ে আর অর্ধেক বাকি থাকে না, সব শেষ হয়ে যায়। আল্লাহর রাসূল সেই উদাহরণ দিয়ে বললেন, শুকনা কাঠে আগুন জ্বালায় দিলে যেমন কিছুই থাকে না, হিংসা মানুষের নেকিকে এমন ভাবে ধ্বংস করে দেয় অবশিষ্ট কিছুই থাকে না। 5 ওয়াক্ত নামাজ আমি পড়বো, তাহাজ্জুদ পড়বো, কুরআনুল কারীমের তেলাওয়াত করব, আর এক মুসলমানের ক্ষতি করার জন্য চেষ্টা করব, আর এক মুসলমানের প্রতি হিংসা বিদ্বেষ রাখবো, আমার নেকিগুলা ধ্বংস হইতে থাকবে। শুধু ধ্বংস নয়, যাকে আমি দেখতে পারি না আমার নেকি তার আমল নামায় যাইতে থাকবে। তাহলে বলেন এর চেয়ে বোকামি কি আছে? আমার দুশমন, তাকে আমার নেকিগুলা দিয়ে তার আমল নামাকে জাগাই দিতেছি। এই জন্য হিংসা বিদ্বেষকারীকে আল্লাহ পাক কি করবেন না? বলেন, মাফ করবেন না। এই জন্য আমরা এই মহান রজনী আজকে আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইব। কেন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নাকি নিসফে শাবানের রাত্র আসে, আল্লাহ পাক দুনিয়ার আকাশে চলে আসেন। কোথায় চলে আসেন? ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহর রাসূল ইরশাদ করেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। আল্লাহর নবী বলেন, যখন নাকি নিসফে শাবানের রজনী আসে, ফাকুমু লাইলাহা, তখন তোমরা রাতের বেলা নফল নামাজ পড়ো। ফাকুমু মাইনি তোমরা দণ্ডায়মান হও, দাঁড়াও। দাঁড়াও কিসের জন্য? নামাজের জন্য। ওয়াসুমু ইয়াওমাহা, আর তার পরের দিন তোমরা রোজা রাখো। ফাইন্নাল্লাহা তাআলা, কারণ কি?
কারণ হিসাবে আল্লাহর রাসূল বলেন ফাইন্নাল্লাহা তাআলা, কেননা ওই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, নিসফে শাবানের রাত্রে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নিচের আকাশে চলে আসেন। কোন জায়গায়? ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার আসমানে আল্লাহ পাক চলে আসেন। ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন, যেখানে কথা ছিল আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহর রাসূল বলতেছেন আল্লাহ পাক দুনিয়ার আসমানে আইসা বান্দাদেরকে ডাক দেয়। ফায়াকুলু, এ আমার বান্দারা, আলা মিন মুস্তাগফিরিন, তোদের মধ্যে কে গুনাহগার আছো, গুনাহ মাপ চাওয়া দরকার, আমার কাছে মাপ চাও। ফাগফির লাহ, আমি তোমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দিব। আলা মুস্তারজিকুন ফারজুকাহু, এ বান্দা, কার রিজিকের অভাব আছে, কার মালের অভাব আছে, সম্পদের অভাব আছে, কার ঘরে খাবার নাই। মুস্তারজিকুন, কার রিজিকের অভাব আছে, আমার কাছে রিজিক চাও। ফারজুকাহু, আমি তার রিজিকের ব্যবস্থা করে দিব। আলা মুবতালান ফাউআফিয়াহু, কার জীবনে গুনাহ আছে আমার কাছে চাও, আমি তার জীবনের গুনাহগুলিকে মাফ করে দিব। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন এইরকম এক একটা জিনিস উল্লেখ করে তার বান্দাদেরকে ডাকে এবং বলতে থাকে, বান্দা তোর কি লাগবে আমার কাছে চা, আমি তোর জীবনের চাওয়াগুলিকে পূরণ করে দিব। বলেন আল্লাহ পাক আসমানে আইসা আমাদেরকে ডাকে। আমরা যদি ঘুমায় থাকি তাহলে এর চাইতে কপাল পোড়া আর কিছু আছে নাকি বলেন? তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আসছে যে একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহর রাসূল তারা দুইজন আয়েশার ঘরে ঘুমায় রয়েছে। হঠাৎ করে গভীর রাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেছে। যখন দুইজন একসাথে শোয়, পাশে যদি একজন না থাকে তো শূন্য শূন্য লাগে না? হঠাৎ সজাগ হয়েছে, সজাগ হয়ে হাত দিয়ে দেখে বিছানায় আল্লাহর নবী নাই। আল্লাহর নবী কি নাই? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালাত ফাকাততু রাসূলুল্লাহ লাইলাতান, আয়েশা বলেন কোন এক রাতের ঘটনা, একসঙ্গে ঘুমাইলাম, ঘুমের থেকে সজাগ হইলাম, সজাগ হওয়ার পরে দেখি রাসূল আমার পাশে নাই। এরপরে কি করলেন? মহিলাদের আবার একটু সন্দেহ বেশি, আর যেহেতু আল্লাহর রাসূলের একাধিক বিবি ছিলেন, যখন পাশে নাই তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা সন্দেহ করলেন যে সম্ভবত অন্য কোন স্ত্রীর ঘরে গেছেন, আমাকে রাইখে অন্য কোন স্ত্রীর ঘরে গেছেন। এটা তার একটু হিট লাগছে, তার আত্মমর্যাদা একটা আঘাত হানছে যে আজকে হলো আমার ভাগ, আমারে থুইয়া মনে হয় আর একজনের ঘরে গেছে, দেখমু কার ঘরে গেছে। কি করলেন? ফাখরাজতু, আয়েশা বলেন আমি ঘরের থেকে বের হইলাম আল্লাহর নবীকে তালাশ করার জন্য। আয়েশা অন্ধকার রাত, আয়েশা ঘরের থেকে বের হইল আল্লাহর রাসূলকে তালাশ করার জন্য এবং বিভিন্ন জায়গায় তালাশ করতে আরম্ভ করলো। ফাইদা হুয়া বিল বাকি, আয়েশা বলেন আমি সব জায়গায় তালাশ করলাম, পাইলাম না। ফাইদা হুয়া বিল বাকি, আমি আল্লাহর নবীকে জান্নাতুল বাকির মধ্যে পাইলাম। সাহাবায়ে কেরামদের যে কবরস্থান, মনে করছে অন্য কোন বিবির ঘরে গেছে, সন্দেহ কইরা তালাশ করতে গেছে, পায় না কোনো জায়গায়, খুঁজতে খুঁজতে কোন জায়গায় পাইছে? জান্নাতুল বাকির ভিতরে গেছে। যায় দেখে গুনগুন আওয়াজ শোনা যায়। আয়েশা কাছে গেলেন এবং দেখলেন আল্লাহর নবী হাত তুলে দোয়া করতেছে, রাব্বুল আলামিন এই জায়গায় যারা ঘুমায় আছে আপনি যদি তাদেরকে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেন, আপনার রুবুবিয়তের ইজ্জত আরো বেড়ে যাবে। আর যদি আপনি তাদেরকে শাস্তি দেন, এই ক্ষমতা আপনার আছে, আপনি ইচ্ছা করলে দিতে পারেন। আল্লাহর উপর ছেড়ে দিছে। আল্লাহ
গুনাহগার বান্দা যারা আছে, আপনি শাস্তি দিলে সে ক্ষমতা আপনার আছে, আপনি দিতে পারেন। তবে যদি আল্লাহ আপনি মাফ করে দেন, তো এই মানুষগুলা বড় উপকৃত হয়ে যাবে। এরকম ভাবে দোয়া করতেছে। তো যখন নাকি আয়েশা গেল, নীরব নিস্তব্ধ রজনী, একজন মানুষ পাশে গেলে একটু খসমস আওয়াজ হয় কি হয় না? একটু আওয়াজ হইল। আওয়াজ হওয়ার পরে আল্লাহর রাসূল দেখলো আয়েশা খুঁজতে খুঁজতে চলে আসছে। এবার আল্লাহর রাসূল বলতেছে, ফাকালা আকুনতি ফাখাফিনা আন ইয়াহিফাল্লাহ আলাইকা ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বুঝতে পারলেন একটু সন্দেহ হইছে। ঠিক আল্লাহর রাসূল সেইভাবে একটা প্রশ্ন করলেন, ও আয়েশা, তুমি কি তোমার আল্লাহ এবং রাসূলকে তোমার সঙ্গে 2 নম্বরই করবে এমন মনে করো নাকি? কারণ হলো, যার একাধিক বিবি থাকে তার একটা ভাগ থাকে। যেই বিবির ভাগে যেই দিন থাকে ওই দিন ওই বিবির হক, ওই দিন ওই বিবিকে বাদ দিয়া আর একজনের কাছে গেলে তার হক নষ্ট হবে। পৃথিবীর বুকে আল্লাহর রাসূল আসছেন হক প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর নবী কোনোদিন হক নষ্ট করতে পারে নাকি? এটা আল্লাহ নবী জিজ্ঞাসা, কি সন্দেহ হয় নাকি? তোমার কি মনে হয় যে আল্লাহ আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবে, তোমার সাথে নাহক কাজ করবে? এইটা কি তোমার মনে হয় নাকি? এই প্রশ্ন আল্লাহর রাসূল আয়েশাকে করলেন। আয়েশা জবাব দিলেন। দেখেন এখানে একটা শিক্ষণীয় বিষয়। আয়েশা কি জবাব দিলেন? কুলতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলতেছেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাক। ও আল্লাহর রাসূল, শুধু সন্দেহ না, আমি বিশ্বাস করে নিয়েছিলাম, সন্দেহ না বিশ্বাসের সাথে মনে করেছিলাম আপনি অন্য কোন বিবির ঘরে গিয়েছেন। এখানে একটা বিষয় হলো যে সাধারণত আমরা যেটা করি, যখন জিজ্ঞাসা করতে তখন যে বলতে পারতো যে না না কি বলেন, আপনাকে কি সন্দেহ করা যায় নাকি, এই কথা বলতে পারতো কিনা? কিন্তু এই কথা না বলে মনের কথাটা বলছে। উম্মতকে শিক্ষা দিয়েছে যে মুসলমানের দিলের মধ্যে যা থাকবে জবানেও পছন্দ হোক বা না হোক। আল্লাহ নবীর সন্দেহ করছে, আয়েশা তো চিন্তা করতে পারতো যে আল্লাহ নবীর সন্দেহ করছে, এটা যদি বলি তো একটু বেজার হবে, এটা গোপন থাক, এটা বললাম না। না না না, আপনাকে সন্দেহ করেন, এত বলতে পারতেন কিনা? আমাদেরকে দিন শিক্ষা দিয়েছেন হযরতে সাহাবায়ে কেরাম। আল্লাহর রাসূল তার বিবি আমাদেরকে কেমন দিন শিখাইছেন, তুমি সত্য কথাটাই বলো, যাকে বলবা তার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, তথাপি মনের মধ্যে এক কথা, জবানে আর এক কথা বলবা না। এটা আমাদেরকে শিক্ষা দিলেন। তো যখন নাকি আয়েশা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিশ্বাসের সঙ্গেই মনে করেছিলাম যে আপনি অন্য কোন বিবির ঘরে গেছেন, তখন আল্লাহর রাসূল বললেন, ফাকালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা। আয়েশা বলেন, আমি যখন এই কথা বললাম তখন আল্লাহর রাসূল বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, নিশ্চয়ই আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন নিসফে শাবানের রজনীতে নিচের আসমানে চলে আসেন। ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক দুনিয়ার আসমানে চলে আসেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারিন গনামি কালবিন। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, তুমি যে সন্দেহ করছো ওইটা সঠিক নয়। তুমি একটা খবর জানো নাকি, যখন নাকি নিসফে শাবানের রাত হয়, আমার মালিক নিচের আসমানে চলে আসেন এবং চলে আসার পরে বনু কালব গোত্রের যত বকরি আছে, ওই বকরির যত পশম আছে, ওই পশম পরিমাণ মানুষের জীবনের গুনাহগুলিকে মাফ করে দেন। বনু কালব গোত্রের কথা এই জন্য বলা হয়েছে যে ওই সময় ওই যুগে ওই গোত্রটা ছিল যাদের বকরি সবচাইতে বেশি ছিল। আল্লাহর রাসূল বললেন, আজকে সেই রাত যেই রাতে আল্লাহ পাক ছাগলের পশম যত হয়, অমুক গোত্রের যত ছাগল তাদের যত পশম, ওই পরিমাণ বান্দাকে আল্লাহ পাক মাফ করে দেন। এরকম একটা রাত আজকে আমাদের সামনে। ইনশাআল্লাহ আমরা সকলেই এই রাতে, যেহেতু আল্লাহ গুনাহ মাফের জন্য ডাকেন, অভাব কার আছে অভাব দূর করার জন্য ডাকেন, আল্লাহর কাছে আমরা চাবো কি চাবো না বলেন? যেই দিলের মিনতি আল্লাহর কাছে খুলে, আল্লাহর কাছে প্রাণ খুলে চাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
নিসফে শাবানের যে রাত, একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হলো ফরজ এবং নফল যত ফজিলতি হোক না কেন, এই সমস্ত ফজিলত এবং এই সমস্ত রাত্রের ইবাদতগুলো ফরজ না নফল? বলেন নফল। আর 5 ওয়াক্ত নামাজ এটা কি বলেন? ফরজ। এখন আমরা এমন ইবাদত করব না যে ইবাদত করতে করতে গভীর রাত পর্যন্ত জায়গা নফল ইবাদত করছি, আমার ফজরের নামাজ কাজা হয়ে গেছে, এমন যেন না হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক সাহাবী ফজরের নামাজে তাকে পায় নাই, তার বাড়িতে খোঁজ নিতে গেছে। যাওয়ার পরে সেই সাহাবীর মা বলতেছে যে ও তো আজকে সারা রাত নফল নামাজ পড়ছে, শেষ রাইতে একটু ঘুমের মতন পড়ছে, উঠতে পারে নাই। হযরত ওমর বললেন, আমার মনে হয় তার সারা রাতের নফল যদি এক পাল্লায় রাখা হয় আর ফজরের জামাতকে যদি এক পাল্লায় রাখা হয়, নামাজ ঠিকই পড়ছে, জামাত পায় নাই, শুধু জামাতের সওয়াব তার চাইতে বেশি হবে। এই জন্য আমরা নফলে ইবাদত যে গুরুত্ব সহকারে করি, তার চাইতে বেশি গুরুত্ব সহকারে কি করতে হবে বলেন? কোনো ব্যক্তি যদি শাবানের রাত্রে আপনার শুধুমাত্র মাগরিবের নামাজ জামাতের সঙ্গে পড়ে, শুধুমাত্র এশার নামাজ জামাতের সঙ্গে পড়ে, শুধুমাত্র ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে, আর কোনো ইবাদত যদি নাও করে, আল্লাহ পাক তাকে শাবানের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি এশার নামাজ পড়লো, আল্লাহ পাক অর্ধ রাত পর্যন্ত ইবাদত করার সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। আর যখন নাকি ফজরের নামাজ পড়বে, বাকি রাত ইবাদতের সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। সুতরাং যেই ব্যক্তি জামাতের সঙ্গে ইশার নামাজ পড়বে আর ফজরের নামাজ পড়বে, সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। এজন্য আমরা ফরজ ইবাদতকে বেশি গুরুত্ব দেব, তারপরে নফলকে দেব, ঠিক আছে না? আল্লাহ পাক আমাদের বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।